তো আজ মঙ্গলবার আর সকাল সকাল রেডি হয়ে বেরোনোর পালা। সেই জন্য একদম হেলমেট পরে প্রপার রেডি হয়ে আজকে বেরোচ্ছে। এই প্রতিদিনকার মতো মোরলেস আজকেও আমাকে 40 কিলোমিটার রাইড করতে হবে। আসতেই এই 245 কেজি ভারী গাড়িটা নিয়ে আমাকে নাড়াচাড়া করতে হয় বাড়ি থেকে ঠিকঠাক ভাবে বের করার জন্য। সেই সকালে বেরোই আর ফিরতে ফিরতে সব দিনই রাত হয়ে যায়। তো চলো আজকে পুরো জার্নিটা শুরু করি। রিসেন্টলি রাইডিং গিয়ার্স গুলো একদম পড়া হচ্ছে না, বিশেষ করে গ্লাভসটা তো একদমই না। আমি একটা ব্ল্যাক কালারের গ্লাভস খোঁজ করছিলাম অনেকদিন ধরে। দেখি হয় অনলাইনে চেক করবো, না হয় একবার শোরুমে গিয়ে দেখবো যে কোনো গ্লাভস এসছে কিনা। শর্ট রাইড করি বলে রাইডিং জ্যাকেট আমি পরি না, তবে আমার রাইডিং জ্যাকেট একটা আছে সেই 2018 সালে কেনা। তবে ফিউচারে নর্থ বেঙ্গল রাইডে গেলে নেওয়ার ইচ্ছা। যাই হোক, বাড়ি থেকে বেরোতেই এরকম জাম থাকে। এটা আমাদের বসিরহাট চৌমাথা, সেটা পেরিয়ে ভাবলাম যে পেট্রোল নিতে হবে, তাই ঢুকে গেলাম পেট্রোল পাম্পে। অ্যাকচুয়ালি এই গাড়িটার সার্ভিস কিন্তু মোটামুটি ভালো দেয়, আমার কন্টিনেন্টাল জিটি চেয়ে তো অনেক ভালো। হ্যাঁ, মানে যে কন্টিনেন্টাল জিটিটাকে এক্সচেঞ্জ করে আমি সুপার মিটিওরটাই নিয়েছিলাম। জিটি 17-18 দিলেও মিটিওর কিন্তু 22-23 দিচ্ছে। রাস্তায় যেতে যেতে এরকম ঝিঙ্কু মামুনি দেখবে না দেখি রাস্তা পার হয়ে যাবে। বাইকের সাথে ধাক্কা লাগলে কিন্তু বাইকারের দোষ হবে। জাস্ট কোনো দিকে তাকানো না, দুম করে রাস্তা পার। চলো আমি চললাম আমার রাস্তা দিয়ে। সবসময় আমি এটাই মাথায় রাখি যে কিছু হলেই রাস্তায় বাইক চালক আর গাড়ি চালকেরই দোষ হয়। সবাইকে এখনকার মতো টাটা, বাই বাই।